सब অ্যানেস্থেশিয়া কি অ্যানালজেসিয়া না? জি স্যার। অ্যানালজেসিয়া, তাই না? আচ্ছা, এটা গেল আমি কোনটা বললাম? ট্রান্সকনজাংটিভা। আর এটা হলো ল্যাটারাল ইনভিটেশন। তুমি যখন কম্পেয়ার করবা, এটার সাথে যদি করবা, তাহলে বুঝতে পারবে। তারপরে তোমরা চার্ট করবা, সুন্দর করে চার্ট করবা। তখনই একটা যদি ভালোভাবে মনে রাখতে পারো, অন্যগুলো তুমি ইজিলি মনে রাখতে পারো। ক্লিয়ার? যেমন ট্রান্সকনজাংটিভা, এটা দেখো, এটা বলছি যে ট্রান্সকনজাংটিভা কমন ইউজ। আর আমি তোমাদেরকে যেটা বলেছি ট্রান্সকনজাংটিভা কমনলি না। অ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ ইনক্লুড রিডিউস অরবিটাল টিস্যু লস। অরবিটাল টিস্যু কম লস হবে, এটা একটা বড় সুবিধা। সেকেন্ড কি বলছে, অ্যান্ড রিডিউস ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিং, ব্লিডিং কম হয়। আবার দেখো ট্রান্সপার্টিবলের মধ্যে কি লিখছে, ট্রান্সপার্টিবলের কিন্তু ব্লিডিং বেশি হয়, তাই না? এখানে লেখা আছে অকুলার সারফেস। মেন অ্যাডভান্টেজেস অফ দ্য টেকনিক এটা। আর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে ইনক্রিজ ব্লিডিং আর ইনক্রিজ ট্র্যাকশন অফ দ্য অপটিক নার্ভ। কিন্তু এটার মধ্যে কিন্তু তা নাই। আচ্ছা, এটা একটা সুবিধা। আর কি বলছে, কিন্তু যদি আই ইনফেকশন থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না। ইনফেকশন তাহলে করা যাবে না। তার মানে এখানে তাহলে অবশ্যই কোনো সুযোগ সুবিধা আছে। কেন তিনটা টেকনিক করতে গেলে? একটা টেকনিক তো আমার জানলে কাজ হইতো। তিনটা টেকনিকের প্রত্যেকটাই এরকম অ্যাডভান্টেজ টেকনিকগুলোর মধ্যে পার্থক্য আছে। যেমন এইটা ক্যান্থোটমি করছে, এই যে ক্যান্থোটমি আছে, এখানে ক্যান্থোটমি আছে। হ্যাঁ, এখানে ক্যান্থোটমি নাই সম্ভবত। এখানে ক্যান্থোটমি নাই, এখানে ক্যান্থোটমি আছে। এই যে 2 নম্বর ক্যান্থোটমি, এখানে ক্যান্থোটমি আমার ঠিক খেয়াল নাই, দেখো। আর 2 নম্বর এটা ক্যান্থাসটা বড় করা, এটা হলো ক্যান্থোটমি। আচ্ছা, তাহলে এটা তোমরা দেখবা। হ্যাঁ, ওটা তো অ্যাজ ইউজুয়াল রুটিন যেটা ওখানে যে যেমি জি স্যার, ওই যে এই সিজার পাই না, ওটা খুঁজতে হবে। কার্ভ সিজার যেটা বড় বলে, এটা এক সময় লিস্ট করতে হবে কি আছে না আছে অনেকগুলো। আর আমার কাছে আমার যেগুলো আছে ওগুলোর কাছে সুতা দেওয়া ম্যাক্সিমাম ক্লিনিক সেগুলোর টেপটা চেপে দিচ্ছে। আমি তো বললাম চোখ বন্ধ করে ইনফেকশন তোমরা পাবে। তোমরা আয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা বললাম, যেটা লোকাল সব কিছু তোমার হাতের কাছে ভালোভাবে রেডি রাখবে। আর যদি কটা রেজার না থাকে কি করবা? আরেকটা কি করতে পারবা? গরম করে কি করবা? কটা রেজ ওই জায়গাটাতে হচ্ছে পোড়ায় দেওয়া লাগবে, পোড়ায় কোগুলেট করো। হাই হিটে কাটে, লো হিটে কোগুলেট করে। এটা ডায়াথার্মি মেকানিজম। এজন্য যখন নাকি কাটবা, যেমন মনে করো একটা কেস হতে সামনে আসবে, লেভেল কোড অনেক বড় হয়ে গেছে, লেভেল কোড ক্লিপ কাটলে আবার বাইরে কাট পাওয়া বেরোতেছে, ওটা হলো কটারাইজ করতে হবে। তখন তুমি রেড হট আয়রন যেটা ওটাতে কাটবে, কিন্তু ব্লিডিং হইতেছে, সেখানে যদি রেড হট করো তাহলে হিতে বিপরীত হবে, তাহলে তোমার কাটবে, আরও কাটবে। অল্প হিট করে দিবা, তখন তোমার প্রোটিন কোয়াগুলেট হবে, প্রোটিন কোয়াগুলেট হলে তোমার আর ব্লিডিং হবে, ওখানে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওই আমার ম্যাকজোল বাউন্ড যদি সিজনটা থাকতো তাহলে তোমরা কম্পারেটিভ পার্থক্যটা বুঝতে পারতাম। হ্যাঁ স্যার, আমরা তো ওই যে আই বলের ভিতর স্যার মানে একটা তুলার বল দিব, কিন্তু স্যার তাহলে তো জল ফেলে দিবা, তারপর মানে 15 মিনিট রেখে তারপর ফেলে দিই। ব্লিডিং চেক হলো, তারপরে তুমি ফেলে দিবা, ঠিক আছে? এবং অবশ্যই এটা কোন গজ দিবা? স্টেরয়েড। এবং কটনটা স্টেরয়েড দিতে হবে, মাস্ট স্টেরয়েড দিতে হবে। আরেকটা যেটা আমরা করতে পারো, মানে গজ দিলে এরকম বানাবো, এই গজের মাথায় চেম্বারে টিচার দিও না, টিচার পরিষেবা পার্মানেন্ট দিও না। হ্যাঁ, টিচার মানে অ্যালকোহলিক বা হাইড্রোঅ্যালকোহলিক। টিচার মিন্স হোয়াট? অ্যালকোহলিক আর হাইড্রোঅ্যালকোহলিক। কোভিডও কিন্তু টিচার না, তাই না? পার্সেন্টেজ খুব কম। সবচেয়ে ভালো যে কোনো অয়েন্টমেন্ট, আই অয়েন্টমেন্ট যেগুলো আছে এখানে দিয়ে পরে এখানে ক্লিয়ার। স্যার, আইলিডটা বন্ধ করার পর তো ওই জায়গাটা স্যার ফাঁকা থাকবে তো? না, ফাঁকা থাকবে না। আইলিড তো খালি তো মার্জিন ব্যাক আসছে, চোখ তো একদম থাকবে না, মানে স্যার আমি অরবিটাল ক্যাভিটি যখন আইবলটা উঠানোর পর সেটা ফাঁকা হয়ে যাবে না?
দুই আইলিড একসাথে জোড়া লাগানো থাকে, দেখবে একটা চামড়ার মতো থাকে। স্যার ভিতরটা তো ফাঁকা থাকে, তো ভিতর ওখানে ফাঁকা যদি থাকে। স্যার মানে ব্লাড ইউজ হইতে হইতো তখন ক্লট হইলে যখন দেখবো যে ব্লাড আসতেছে না তখনই ক্লোজ করতে হবে। কারণ ইনিক্লোশন বলতে কিন্তু শুধুমাত্র চোখটা ফেলা বোঝায় না, তার যে ভিতরে যা যা আছে সারাউন্ডিং স্ট্রাকচার কি গ্ল্যান্ড আছে, সিক্রেটরি গ্ল্যান্ড আছে, নিচে সব কিন্তু ফেলে দিতে হবে। বুঝতে পারছো? এটা হলো তোমার ইনিক্লোশন। এই জন্য আমরা কেন ফেলি গ্ল্যান্ড থেকে গ্ল্যান্ডের সিক্রেশন না আসে, যে কোনো ধরনের যাতে ওখানে না আসে। হ্যাঁ, তোমার পাশে ড্রেনেজ রাখে, অনেকে ড্রেন রাখে, যেটাকে ক্ষেত্রে ড্রেনেজ যদি রাখে তাহলে ফ্লুইড কিছু আসতে আসতে পারে, আর কিছু ফ্লুইড যদি জমে ওটা বডি অ্যাবজর্ব করে। যেমন মনে করে কারো হাত মানে ক্ষেত্রে গেছে, স্কিনটা ইনট্যাক্ট আছে, মানে ক্লোজ উড, ভিতরে যেটা ব্লাড থাকবে বিরাট একটা অংশ কিন্তু অ্যাবজর্ব করে। চোখের মধ্যে অনেক সময় লাল হয়ে যায়, তার মানে কি ব্লাড জমছে, এই ব্লাডটা কই যায়, ব্লাডটা কিন্তু অ্যাবজর্ব করবে, তাই না? এটা হলো system। তোমাদের কি কালকে ক্লাস হবে না? এই যে প্লেক্সাস দেখতেছো কালকে ভিডিও করিস। অবশ্যই ক্লাস হবে। এটা খেয়াল করবা, এই জিনিসটা প্র্যাকটিক্যাল। তোমরা প্র্যাকটিক্যাল শুরু হলো আজকে থেকে। এক্সাম্পল অফ দ্য স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস নিডেড ফর আই সার্জারি। যেমন চেরি আই আমি পড়াইছি, ইনিক্লেশন পড়াইলাম। ইনিক্লেশন আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি একটা ইনিক্লেশন অপারেশন করবা, তাহলে তোমার কি কি লাগবে সুন্দর করে তোমার লিস্ট করে দেওয়া আছে। 203040 PTS for the orbital spectrum, 203040 PTA, 910 for the subcutaneous tissue and skin, towel clamp, Alice tissue forceps, তাই না? তারপরে তোমার কিছু ফরসেপস আছে, তারপরে যে শর্ট কার্ভ মেডুল বাম সিজর, তাই না? তারপরে যে 15 নম্বর ব্লেড আছে না, মায়ের সিজর, মায়ের সিজরও লাগবে, কারণ আমার এখানেই কাটতে হবে। ওই যে যেগুলো টেন্ডনগুলো শক্ত হয়, আসলে মাথাগুলো টেন্ডন ওখানে যেখানে লাগছে ওখানে কিন্তু তোমার মায়ের সিজর লাগবে। তারপরে তোমার এই যে মস্কিটো ফরসেপস আছে, তারপরে তোমার আছে হেমোক্লিপ, তারপরে ড্র্যাপিং টাওয়াল অপশনাল হতেছে, কটারি যদি কটার রেজাল্ট থাকে সেটা অপশনাল, আর যদি থাকে সিলিকন অর্থাৎ ওই অরবিটাল ইমপ্ল্যান্ট। কখনো কখনো তোমার অনেক সময় ওনারা বলে যে আরেকটা চোখ বসাতে হবে, আর্টিফিশিয়াল প্লাস্টিকের চোখ পাওয়া যায়, সিলিকনের চোখ যেটা সেটা সেটা একদম হুবহু দেখতে চোখের মতো, ওইটা ওখানে বসাই দেওয়া যেতে পারে। বুঝতে পারছো? ট্রান্সফার পেপার করলে তো ওখানে স্যার চোখ ট্রান্সপার্কেবল ট্রান্সফার পেপার করলে যদি ইমপ্ল্যান্ট বসাতে চায় কেউ ইমপ্ল্যান্ট তো দেখার জন্য না, ইমপ্ল্যান্ট দেখার জন্য না, মানে একজন পা কেটে ফেলছে আর একটা কৃত্রিম পা লাগায় না, এটা কৃত্রিম পাতে তো হাঁটতে পারবে, চোখ তো আর দেখতে পারবে না, যাতে অনেক সময় ওয়ান আই দেখতে খারাপ দেখা যায়। এই জন্য ওই চোখটা আর্টিফিশিয়াল, অনেকের কিন্তু আর্টিফিশিয়াল চোখ আছে স্যার ও বলতে চাচ্ছেন যে স্যার আমরা ট্রান্সফার করলে তো দুইটা আইলিড আমরা লাস্টে ক্লোজ করে ফেলি। না। যদি তুমি ই লাগাও, প্রস্থেটিক তুমি যদি লাগাও তাহলে ইনার ক্যান্থাস যেটা ইনার ক্যান্থাসটা একটু ছোট করে দিতে হবে। এগুলো অবশ্য অনেক বড় থাকে, ইমপ্ল্যান্ট করে দেওয়ার পরে ইনার ক্যান্থাসে তুমি একটু সুচার দিয়ে দিলে আসবে। ঠিক আছে, এরকম বড়ের মধ্যে বড় আর্টিফিশিয়াল আই বাংলাদেশে পাওয়া যায়। ইভেন চোখের ভিতরে যে তুমি ব্লাড ভেসেলের মতো সাদা তো একদম সাদা না, তোমার এখানে বোঝার উপায় নাই যে এটা একটা কৃত্রিম চোখ। হ্যাঁ, যেমন কন্টাক্টলেস যেরকম বের করা যায় এরকম আইবলটা বের করার পর আর এগুলো হইতেছে স্পেশাল ইনস্ট্রুমেন্ট ফর আই সার্জারি। এটা কি ফরসেপস, ক্যালিজন ফরসেপস। ক্যালিজন ফরসেপস কি সুবিধা তোমাদেরকে বলছিলাম, ক্যালিজন ফরসেপসের মাথাটা এরকম, আরেকটা হলো তোমার এরকম। আচ্ছা, আরেকটা মনে করো এক পাশে হলো কম্প্যাক্ট, আরেকটা এরকম, তাই না? এখন সুবিধা হইতেছে, মনে করো এখানে একটু টিউমার মতো হয়েছে, আমি এরকম হবে দিয়ে এটা এখানে দিই, এখানে স্ক্রুর মতো দেখতেছে না, স্ক্রু দিলে টাইট দিয়ে যাবে, তাহলে আলটিমেটলি এখানে সুবিধা হলো না,
এই জায়গাটার মধ্যে সার্কুলেশন আমার চারদিকে, আমি তো বন্ধ সার্কুলার করে একটা জিনিস, একটা যদি আঙুল হতো এখানে আমি টর্নিকেট দিতে পারতাম, কিন্তু এখানে মনে করে যে এই অপারেশনটা মনে করে এটা ব্লিডিং হবে না, তাহলে আমি যদি ওই এটা যদি দেই, এটা দিলে কোনো কিন্তু কাজ হবে না। এটা তো কেটে ফেলছে, ভি শেপ করে কেটে পরে লাগে। তার মানে ক্যালিজিয়াম ফোরসেপস হইতেছে, ক্যালিজিয়াম ফোরসেপস স্পেশালি ইউজ ফর আই সার্জারি, তাই না? তারপরে কি আছে? তারপর স্পেকুলাম, এই যে দুই ধরনের স্পেকুলাম, আই স্পেকুলাম। আই স্পেকুলাম হতেছে কারণ চোখের আইলিড যদি বড় না করে আমরা অপারেশন করতে পারবো না, চোখ দেখতে অসুবিধা। আই স্পেকুলাম যদি না থাকে কি করবা? তোমার কাছে